এখন ডিজিটাল সময়, এখন আমাদের নাম আর আদর্শ আছে। হ্যাঁ, ছেলের নাম কি? বলছে ছেলের নাম টিঙ্কু। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ না বলুন। টিঙ্কু নাম শুনেননি? মেয়ের নাম কি? বলে মেয়ের নাম পিঙ্কি। পিঙ্কি মেয়ে নাই? এরা কথা বলে না নাই? আরেক জায়গায় জিজ্ঞাসা করছে ছেলের নাম কি? বলে ছেলের নাম বল্টু। কি নাম রেখেছে? বল্টু। আর হেড মারাকে জিজ্ঞাসা করেন বল্টু মানে কি? ও মাথা ঠুকে মরে যাবে, মানে করতে পারবে না। উত্তম নাম রাখো, সুন্দর নাম রাখো। কিন্তু এখনকার মুসলমান উত্তম নাম রাখবে না। আমাদের এলাকাতে দু ভাই আছে, ওরা দু ভাই, একজনের নাম আপেল, আরেকজনের নাম হলো আঙ্গুর। কি নাম রেখেছে? আপেল আঙ্গুর। এগুলো কি মানুষের নাম না ফলের নাম? ফলের নাম। বাপ মা কি রেখেছে? আপেল আঙ্গুর। আমাকে একদিন এসে আমাকে জিজ্ঞাসা করছে, মাওলানা ছেলে হয়েছে, একটা ভালো নাম বলেন তো, ডিজিটাল নাম বলেন। ডিজিটাল। বললাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। সবাই একবার বলুন, কি নাম বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি প্রতিটা বাড়িতে একটা করে হয়, তাতে কোনো গুনাহ হবে না, বরং লাভ হবে। আর লাভ হবে, লাভ হবে, আল্লাহর প্রিয় নাম বলে গণ্য হবে। তখন বলছে মুলি সাহেব, আব্দুল্লাহ নাম চলবে না, আমাদের গ্রামে আছে যে। তাহলে আব্দুর রহিম, আব্দুর রহমান রাখো, আমার নামটাই লাও। বুঝে এটাও চলবে না। আব্দুল গাফফার রাখো, বুঝে আমার ফুফুতো ভাইয়ের ছেলের নাম। কার নাম বলছে? ফুফুতো ভাইয়ের ছেলের নাম, তার জন্য বলে চলবে না। যত ভালো নাম বলছি কোনোটাই চলবে না। তাহলে আমি বলছি ভাই তাহলে আমি আর নাম বলতে পারবো না। বলছে মুলি সাহেব তুমি একটা আনকমন নাম দাও, যেটা এলাকাতে কোথাও নাই। তখন আমি বলছি তোর ছেলের নাম জাহান্নামী রাখগা। বলে এটাই ঠিক আছে, এটা কোথাও নাই। ছেলের নাম জাহান্নামী, এটা কোথাও শুনিনি। ওই জন্য ছেলের নাম রেখেছে একজন আবু জাহেল। কি নাম রেখেছে? আমি গ্রামের নাম বলে দিচ্ছি, মুলাঘাটা। আমার ওপেন ক্যামেরা লো চলছে। ছেলের নাম রেখেছে আবু জাহেল। আবু মানে বাপ, আর জাহেল মানে মূর্খ। ছেলের নাম বাপ রেখেছে মূর্খের বাপ। ছেলে কি হবে বলেন? নবীজি বললেন নাও, উত্তম নাম রাখো, সুন্দর নাম রাখো। এই ডিউটি হলো পিতা মাতাদের জন্য আবশ্যক। তাহলে ভালো নাম সন্তান সন্ততিদের রাখতে হবে। আমাদের সমাজে অনেক নাম যাতে শিরক আছে। আপনারা একটু কথা বলবেন, যাতে কি আছে বললাম? শিরক আছে। শাহজাহান নাম আছে না? না একটু হ্যাঁ না বলুন আপনারা। শাহজাহান নাই আপনাদের এলাকাতে? আছে। আপনি জিজ্ঞাসা করে দেখেন তো শাহজাহান মানে কি? বলে শাহজাহান মানে হলো জগতের বাদশা। জগতের কি বাদশা? এখন আপনারা একটু মুখ খুলে বলুন, ওই লোকটা জগতের বাদশা না জগতের বাদশা আল্লাহ? আল্লাহ। তাহলে আল্লাহ জগতের বাদশা, আর একে যদি আপনি বলেন তুই জগতের বাদশা, তাহলে আল্লাহকে অপমান করা হবে, শিরকের গুনাহ হবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? নাম রেখেছে গোলাম নবী, নবীর গোলাম। গোলাম গোলাম রসুল। এইভাবে আমাদের মুসলমানদের নাম হয়ে গেছে। আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। বন্ধুরে আমার, তাহলে মুসলমান তুমি সন্তান সন্ততিদের জন্য তিনখানা ডিউটি পালন করো, তিনখানা জিম্মেদারি পালন করো। প্রথম যখন বাচ্চা জন্ম নিবে, উত্তম নাম তুমি নির্বাচন করো। নামের সুন্দর একটা অর্থদার হবে, নামের মানে ভালো হবে, যাতে শিরক থাকবে না। উত্তম নাম তোমাকে রাখতে হবে। দ্বিতীয় নম্বর নবী বলেন, উম্মত রে শুনে নাও, যখন তোমার বাচ্চা 4 বছর হবে, যখন তোমার বাচ্চা বলতে শিখবে, বুঝতে শিখবে, তখন ওই বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দাও। মা হতে গেলে শিষ্টাচার শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা থাকতে হবে, শিক্ষিকা হওয়ার মতন যোগ্যতা থাকতে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের বাচ্চা যখন বুঝতে শিখবে, তখন তাদের শিষ্টাচার শিক্ষা দাও, আদব আখলাক শিক্ষা দাও। এজন্য মা হতে গেলে শিষ্টাচার শিক্ষা দিতে হয়। আল্লাহর নবী কোনো এক সময় বিদেশ থেকে যখন, বাইরে থেকে, সফর থেকে যখন বাড়িতে আসছিলেন,
সন্ধ্যা হয়ে গেলে এলাকাতে আল্লাহর নবী বলেন, কেউ তোমরা বাড়ি যাবে না, সবাই রাত্রি এই জায়গাতে উদযাপন করো, রাত্রি এই জায়গাতে কাটিয়ে দে, সকালে আমরা বাড়ি যাব, আমরা কেউ রাতে ফিরব না। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি নতুন বিয়ে করেছি, নতুন বউ আমার বাড়িতে আছে, নবী আপনি আমাকে ইজাজত দেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার নতুন বিবির সঙ্গে রাত পার করতে চাই। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বলো তুমি বিয়ে করেছ কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্ত নারীকে বিয়ে করেছ, তুমি বলো তুমি কি কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্তা বিধবা নারীকে বিয়ে করেছ? নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি, আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি, আমার বিবির অন্য জায়গায় বিয়ে হয়েছিল। মায়েরা আমার, এই কথাটা আপনাদের জন্য তুলে ধরলাম। আল্লাহর নবী বললেন, কেন 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 তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না, তুমি কেন তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে? তুমি যদি কুমারী মেয়েকে বিয়ে করতে, সে তোমার সঙ্গে খেলতো, তুমি তার সঙ্গে খেলতে, তুমি কেন তালাক প্রাপ্তা বিবাহিতা নারীকে বিয়ে করেছো বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, শুনেলেন কোন এক যুদ্ধে আমার পিতা শহীদ হয়ে গেছে, মারা গেছে, আমি এখন আমার বাড়িতে আমার ছোট ছোট বোন আছে, নবী গো, আমার বোনদের গার্জেন এখন আমি আমার বোনদের অভিভাবক হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বোনদের মতন কম বয়সের মেয়েদের বিয়ে করতাম, আমি যদি আমার বোনদেরকে কম বয়সের মেয়েদের বিয়ে করতাম, বোনদের মতন কম বয়স্ক নারীদেরকে যদি বিয়ে করতাম, তাহলে আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিত কে? আমার বোনদের আদব শিক্ষা দিত কে? আমার বোনদের শিষ্টাচার শিক্ষা দেওয়ার কারণে আমি কুমারী নয়, বরং তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করলাম। দ্বিতীয় নম্বর কারণ, নবী গো, আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করেছি কেন? আমার বিবি যেন আমার বোনদের মাথার চুলগুলো আঁচড়ে দিতে পারে, এক কথায় যেন ডিউটি পালন করতে পারে, মায়ের ভূমিকা পালন করতে পারে, ওদের যেন আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিতে পারে। অতএব হাদিস থেকে যেটা বোঝা যায়, মা হতে গেলে তাহলে মেয়েদেরকে আদব শিক্ষা দিতে হবে। মা, তোমাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, বাচ্চাদের আদব শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে। এই জন্য একজন দার্শনিক বলেছেন কি জানেন, যে একটা বাচ্চা প্রাথমিক অবস্থায় মায়ের কাছ থেকে যে শিক্ষা নিতে পারবে, পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসা সেই শিক্ষা দিতে পারবে না। মায়ের কাছ থেকে প্রাথমিক যে শিক্ষা বাচ্চা নিতে পারে, অন্য কোন স্কুল মাদ্রাসা থেকে সেটা নিতে পারে না। এই জন্য মা হলো বাচ্চার প্রথম শিক্ষিকা হতে হবে, বাচ্চার জন্য মা প্রথম শিক্ষিকা, আদব শিক্ষা দিতে হবে। এদিকে তাকান, এদিকে। আদব কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনি আপনার বেটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় আপনার ভাই এসছে সামনে, মানে আপনার বেটার চাচা, আপনি আছেন আপনার বেটাকে নিয়ে কাছে, সামনে আপনার ভাই এসছে, মানে আপনার বেটার চাচা। এবার আপনি বাপ বেটাকে বলছেন, আব্বা, বেটা ওটা তোমার কাকা, ওটা তোমার চাচা, বেটা তুমি তাকে সালাম করো, বেটা তুমি তার কাছে দোয়া নাও। ছেলে এবার আপনার সামনে আপনার ভাইকে দিয়ে বলবে, আসসালামু আলাইকুম চাচা, একটু দোয়া করেন, মাদ্রাসায় চললাম। এর নাম হলো ভদ্রতা, এর নাম কি বললাম? আখলাক, শিষ্টাচার। আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, এদিকে দেখতে হবে, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন, তখন মা বাচ্চার ডিউটি পালন করবে, শিষ্টাচার শিক্ষা দেবে। মা কি বলবে? মা কি বলবে? দেখি দেখেন, মা বলবে, এ বেটা,
আব্বু তুমি বাড়ি থেকে বাইরে যাচ্ছ, দোয়া পড়ো বেটা, তুমি দোয়া পড়ো বেটা, তুমি দোয়া পড়ো। কি দোয়া পড়বে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা জানা আছে? প্রতিটি মাকে জানতে হবে। বাচ্চা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, তখন মা বলবে বেটা তুমি এই দোয়া পড়ো, এই দোয়া পড়ো, এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হও। এখন আপনারা মুখ খুলে বলুন, এখনকার মায়েরা বাচ্চাদের এই দোয়া শিক্ষা দেয়? বলুন। বাচ্চা যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মা তখন ইংরেজিতে দোয়া পড়ছে। ইংরেজি দোয়াটা জানেন? বাচ্চা বেরিয়ে যাচ্ছে, মা তখন বলছে বেটা টা 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 টাটা দিচ্ছে। দোয়া, দোয়ার জানাজা দিয়ে দিয়েছে। মা দুয়ার 12টা বাজিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার দখল করে নিয়ে বাচ্চাকে মা বাড়ি থেকে বের করে বলছে বেটা টা 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 টা। কি লাভ হবে বলেন?